বিয়ের ৩৮ বছর পর স্ত্রীকে তালাক দিয়ে ২২ বছরের এক তরুণীকে বিয়ে করেছেন একজন পুরুষ। কারণ এত বছর পর তার মনে পড়েছে ছেলে সন্তানের কথা। ৩৮ বছরের সংসারে দুজনেই বেশ সুখী ছিলেন। তাদের ৪ মেয়ে, ৪ জনকে বিয়ে দিয়েছেন। দীপাকে বললেন প্রথম স্ত্রী। বৃদ্ধ বয়সে এটা কিভাবে মেনে নিবেন? নিজের কথা বাদ দিলেন। মেয়েদের তো সংসার আছে, তাদের সম্মান আছে, মুখ দেখাবেন কি করে? মেয়েরাও লজ্জায় মুখ লুকালো। সবার পরামর্শে প্রথম স্ত্রীকে আবার ফিরিয়ে আনা হলো সতীনের ঘর করার শর্ত সাপেক্ষে। বৃদ্ধা স্ত্রী তার সাধারণ সংসারে অন্য এক নারীর হস্তক্ষেপ নীরবে মেনে নিলেন। ৩৮ বছর যে সংসারে সময় ব্যয় করেছেন, নিজেকে শেষ করেছেন, সেই সংসার তুলে দিলেন সতীনের ঘাড়ে। বছর পার হওয়ার পর সতীনের সন্তান হলো। সেই সন্তানের সর্বোচ্চ খেয়াল রেখেও বৃদ্ধার এক মুঠো ভাত জোটেনি। জীবনে যিনি কখনোই অন্যের কাছে হাত না পেতে প্রয়োজনে উপোস থেকেছেন, আজ তিনি ক্ষুধায় জ্বালায় অস্থির হয়ে বার্ধক্যের মাথা নুয়ে অন্যের দ্বারে হাত পেতেছেন একটু খাবারের আশায়। তিনি চাইলেও মেয়েদের ঘরে উঠতে পারেননি, মুখ ফুটে বলতে পারেননি। মেয়েদের সংসারটাও তো তাদের নিজের নয়। তারা চাইলেও জোর খাটিয়ে নিজের মাকে রাখতে পারবে না। তাছাড়া সমাজ বলেও একটা কথা আছে, স্বামী বেঁচে থাকতে মেয়ের ঘরে থাকাটা বেখাপ্পা। যৌবনের রঙের সময় বৃদ্ধা কি বুঝেছিলেন ভবিষ্যতে তার জন্য কি করুণ এক নিয়তি অপেক্ষা করছে? যদি বুঝতেন তবে কি সংসারটাকে নিজের ভেবে এত সুন্দর করে সাজাতেন? ছেলেহীন সংসারে ৪টি মেয়ে নিয়ে সন্তুষ্ট থাকা স্বামীকে দেখে কখনো কি ভেবেছিলেন এই মানুষটিও একদিন বদলাতে পারে? জীবনের শেষ সময়টা বৃদ্ধার সুখকর হয়নি। ৩টি বছর সতীনের ঘর করে একদিন তিনি মৃত্যুকে বরণ করে নিলেন। তবে তার আগে দেখে গেলেন মানুষ কিভাবে বদলায়, কিভাবে মানুষের ভালোবাসা বদলায়। ছেলে সন্তানের বাবা হয়ে স্বামীর উচ্ছ্বাসটুকুও দেখে গিয়েছিলেন, কিভাবে স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভবিষ্যৎ সাজায়, স্বপ্ন দেখে এবং প্রতিটা মুহূর্ত রঙিন করে, সেটাও নিজের চোখে দেখেছিলেন। অসহায় বৃদ্ধার হয়তো কিছুই করার ছিল না, হয়তো আপন মনে ভেবেছিলেন কি ভুলে ভরা এক জগৎ, কি নিষ্ঠুর নিয়তি। অতিরিক্ত বিশ্বাসের ফলে প্রতারিত হওয়ার দরুন হয়তোবা নিজেকে দোষারোপ করেছিলেন বারংবার। হয়তোবা ভাতের খালি পেটে ঝরঝর করে তার চোখ থেকে পানি ঝরতো। রাতের নিস্তব্ধতায় হয়তো জীবনের সুন্দর সময়গুলোর কথা মনে পড়তো। সেসব ভেবে হয়তোবা ভাবতেন যা হয়েছিল সব ভুল, মানুষটা কখনোই তাকে ভালোবাসেনি। তবে কেন সাজালো এত বছরের সংসার? কেনই বা আগে ত্যাগ করলো না? যখন শক্তি সামর্থ্য ছিল, মাথা বোঝানোর জায়গা ছিল, অন্তত 2 বেলা আহার জুটত। আজকে এক বিভংস পরিস্থিতি। সংসার তো দূরের কথা, নিয়মিত এক মুঠো ভাতও জুটে না। মৃত্যুর আগে এই নারীটার সংসার হারালেন, স্বামীকে হারালেন, ভাঙা পা টেনে টেনে গাধার মতো সতীনের ঘরে কাজ করলেন, কিন্তু বিনিময়ে একটু খাবারও পেলেন না। তিনি পরিশ্রম করেছিলেন, তবে মারা গেলেন ব্যর্থ হয়ে। প্রমাণ হলো যে তার পুরো জীবনটাই ভুলে পরিপূর্ণ ছিল। এর চেয়ে করুণ নিয়তি আর কি হতে পারে? এই কেমন ভালোবাসা ছিল? ৩৮টি বছর একসাথে থেকে সংসার করলো, 4টি কন্যা সন্তানের জন্ম দিল, তারপরেও কি স্ত্রীর প্রতি বিন্দুমাত্র কোনো মায়া ভালোবাসা ছিল